আসসালামু আলাইকুম। একটা বিষয় এই দেখেন, এটা হচ্ছে ধানগুলো মোটামুটি সব বের হয়ে গেছে। এখন আর কিছুদিনের মধ্যে ধানগুলো কিন্তু পাকতে শুরু করবে। এই যে মানে মাথা সব মানে হালে গেছে আর কি। এই যে ধানগুলো সব হালে গেছে, কিছুদিনের মধ্যেই এই ধানগুলো পাকতে শুরু করবে। দেখেন চারিদিকে যত দূর চোখ যাবে খালি ধান আর ধান। তো একটা বিষয়, আমরা ফেসবুকে যারা মানে ফেসবুক ব্যবহার করি, যারা আমরা ফেসবুক ব্যবহার করি তারা সবাই কোনো না কোনো পরিবার থেকেই জন্মগ্রহণ করেছি, বা মানে খুব কম সংখ্যক মানুষই আছে খুব বড় বড় পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, মানে খুব অর্থবিত্ত এগুলোর দিক দিয়ে প্রভাবশালী বা সম্পদশালী লোক। তাছাড়া বেশিরভাগ মানুষই এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব পরিবার থেকেই আসে। বিশেষ করে বাংলাদেশের কথাটা বলতেছি। তো এই যে ধান ক্ষেত দেখিচ্ছেন, এর নিচে একটা হচ্ছে এই যে যাওয়ার পথ, যেটা আল। তো এই ধানের মাঝখানে যে ঘাস হয়, এই ঘাস গরু ছাগলের জন্য কাটা হয়। এই ঘাসগুলো কিন্তু আমরা সচরাচর কাটি, ঘাস কাটি, মানে প্রায় কম বেশি সব পরিবার থেকেই এই ঘাস কাটা হয়। যারা ধনী বড় লোক তাদের হিসাবটা আলাদা। তো বেশিরভাগই আছে এই ধরনের কাজ আমরা করি। কিন্তু ফেসবুকে আসার পর, মানে ফেসবুকে যদি আমরা কোনো ছবি পোস্ট দেই বা এই করি বা কোনো ছবি তুলি সে ফেসবুকে দেওয়ার উদ্দেশ্যে, তখন দেখা যায় এমনভাবে পর্যবেক্ষণ করি কোনোভাবে যেন বুঝতে না পারে যে আমি এরকম গরিব, বা আমি এ ধরনের কাজ করি বা ঘাস কাটি বা এই যে মাঠে কাজ করি। এই জিনিসগুলো আমরা আমরা বলতে সকলে এই জিনিসটা প্রায় অ্যাভয়েড করে, যে না এগুলো যেন দেখা না যায়, আমার স্ট্যাটাসটা যেন কখনোই ডাউন না হয়। কিন্তু ওই ফেসবুকে যাওয়ার আগে বা যেই সময়টা ওর কর্মজীবন পার করে, ওই সময়টা কিন্তু দিব্যি এই এই ধানে কাজ করে। এই ধানের মাঝখানে ঘাস আছে, ঘাসগুলা উঠানোর কাজ, যেটা ধান মেলা কয়। আবার মনে করেন যে এই যে ঘাস দেখেন কত সুন্দর ঘাস। এই যে এই ঘাসগুলা গরু ছাগলের জন্য কাটা হয়। আমি নিজেও এই গাছগুলা করছি, এখনও করা হয়। তো এগুলাতে আমার তেমন কোনো কিছু সমস্যা নাই। কিন্তু বর্তমান সমাজ দেখি যে এগুলা কাজ করলে নিজেকে খ্যাত মনে করে, আবার মনে করে যে এগুলা তো ফেসবুকে দেওয়া যাবে না, আমি কাজ করতেছি বা ধান কাটতেছি, ধান লাগাচ্ছি, ধান ঢোয়াচ্ছি, এই ধরনের কাজগুলান মানে অ্যাভয়েড করে চলে। কিন্তু কেন ভাই, এগুলা তো কাজ। এই ধানগুলা যদি আবাদ না করেন, আর আবাদ করতে গেলে তো অবশ্যই এই কাজগুলো করতেই হবে। এই ধান আবাদ যদি না করেন, তাহলে দেশের মানুষ ভাতগুলা যে খায়, প্রতিদিন যে আমরা যে ভাতগুলান খাই, এই ভাতগুলা কই থেকে আসবে? এই ভাতগুলা খাওয়ার জন্যই তো আমরা এটা করি। আমরা মনে করেন যে আপনি 5 বিঘা 10 বিঘা জমি চাষ করেন, সেখানে সমস্ত চাল কি আপনার জন্য? সেখান থেকে সামান্য কিছু আপনি খান, আর বাকিটা তো দেশবাসী আরও অন্য জায়গাতে, অন্য দেশেও এটা রপ্তানি করা হয়। তো এই জায়গাটা থেকে আমাদের এই যে ধারণাগুলো আছে বা চিন্তা ভাবনাগুলো, এগুলা পরিবর্তন না হলে এই জিনিসগুলোর প্রতি মানুষজন উৎসাহিত হবে না, যে এই কাজগুলা করাও একটা সম্মানজনক কাজ, বা এটাও করেও জীবন জীবিকা করা যায়। মানে সবসময় আমরা অ্যাভয়েড করি এই জিনিসগুলো, যে ফেসবুকে যেন না আসে। একটু শহরে আসলে ওই শহরটাতেও যেন নাও জানে যে আমি এরকম কাজ করি বাসায়, এই ধরনের চিন্তাভাবনাগুলো যে কবে আমাদের থেকে দূর হবে। আমাদেরও একটা করণীয়, যে যারা এই কাজগুলা করে বা আমরা করি তাদেরকেও সম্মান করা উচিত, যে না তারাও কাজ করে। এই জিনিসটা
মাঠে না আসলে এই জিনিসগুলো অনুভব করা যায় না। তো এতটুকুই বলার ছিল যে এই ধান ক্ষেত দেখে এই কথাটা মনে হলো। আমরা কিন্তু নিজেও কাজগুলো করছি বা এখনও করি। সেই জায়গাটা থেকে যারা নিয়ে আছে, যেমন হাই স্কুলে ও কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, তো এদের মধ্যে সমস্যাটা বেশি দেখা যায়। তারা এই পরিচয়টা দিতে চায় না যে আমি এই কাজ করি বা আমি কাজ করতে পারি, এ ধরনের এগুলা বলতে চায় না। আচ্ছা, আর এখানে একটা প্রচণ্ড গরম, ঘুমসানা গরম। এই যে এই ধানগুলাও এখানে হয়ে গেছে, এখন পাকার অপেক্ষা। ধান পাকলে একটা কাজের একটা শুরু হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।